আজ আমি যে স্কলারশিপ নিয়ে কথা বলতে চলেছি, এই স্কলারশিপে তোমরা ফ্রিতে ল্যাপটপ পাবে। বাৎসরিক এডুকেশন খরচ তুমি পেয়ে যাবে। তা তোমার ৳১,০০০ বছরে খরচ হোক বা তোমার যদি ১,০০,০০০ বা তার বেশিও খরচ হয়, সেই সম্পূর্ণ টাকা বিনামূল্যে তোমরা পাবে। এছাড়াও যারা হোস্টেলে থাকো, পিজিতে থাকো, তার যাবতীয় খরচ, তার লিভিং কস্ট যাবতীয় রয়েছে, সেই সকল খরচ তোমরা এই স্কলারশিপ থেকে পেতে পারো। ওয়েল, তোমরা এই পর্যন্ত টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কোন স্কলারশিপের কথা বলছি। হ্যাঁ, এই স্কলারশিপের নাম হলো এয়ারটেল স্কলারশিপ এবং এই এয়ারটেলের সাথে আমরা সকলেই পরিচিত। এই কোম্পানির নেটওয়ার্ক কতটা ফাস্ট তা তো আমি বলতে পারবো না, কিন্তু এই কোম্পানির যে স্কলারশিপটা রয়েছে সেই প্রোগ্রামের কিন্তু বেনিফিট অনেক রয়েছে। ওয়েল, এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে কি অ্যাপ্লাই করবে, সমস্ত প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু থাকছে। আর যত যারা ফ্রিতে ল্যাপটপ নিতে চাও বা এত কিছু বেনিফিট পেতে চাও, দেন এই ভিডিওটা একদম সঠিক ভিডিও যেটা তোমরা দেখতে চেয়েছিলে। চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক থাকছে, সেখানে তো তোমরা যখন সিম্পলি ক্লিক করবে দেন তোমরা ঠিক এই ওয়েবসাইটে চলে আসবে, যেটা ভারতী এয়ারটেল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে স্কলারশিপ সেকশনে আসার পর আমরা এইখানেতে কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারি এবং এইখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবার এই স্কলারশিপের কিছু অ্যাবাউট সেকশন রয়েছে, এখানটা চাইলে তোমরা পড়তে পারো, বাট আমি এটাকে ইগনোর করছি। কারণ এত সব কিছু বলতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি তোমাদের সকলকে এই স্কলারশিপের যে ডিফারেন্স রয়েছে বা এই স্কলারশিপের একটা ব্রিফ ধারণা তোমাদের প্রথমত পেতে হবে, তাহলে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও কিন্তু বুঝতে পারবে। ওকে, ফার্স্ট অফ অল দ্য পয়েন্ট ইজ দ্যাট স্কলারশিপ কভার্স 100% অ্যানুয়াল ফিজ অ্যাজ পার দ্য কোর্স ফি স্ট্রাকচার অফ দ্য রেসপেক্টিভ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তোমার যেই ফি স্ট্রাকচার থাকছে তার 100% কভার হবে এই স্কলারশিপের দ্বারা, যদি তুমি সিলেক্ট হয়ে যেতে পারো। ওকে, আকর্ষণীয় সেকেন্ড যে জিনিসটা সেটা হলো আ ল্যাপটপ উইল বি প্রোভাইডেড টু অল ভারতী স্কলার্স ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য কোর্স। তুমি তোমার কোর্সের যখন প্রথম বৎসরে থাকবে সেই অবস্থায় তুমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পেয়ে যাবে, যেটার জন্য কোনো টাকা তোমাদের খরচ করতে হবে না। বাট হ্যাঁ, রেসপন্সিবিলিটি ফর দ্য সেফটি বা সিকিউরিটি অফ দ্য ল্যাপটপ উইল বি উইথ দ্য স্টুডেন্ট। নো রিপ্লেসমেন্টস উইল বি প্রোভাইডেড। ওকে, ফার্স্ট অফ অল এই ল্যাপটপের রেসপন্সিবিলিটি সম্পূর্ণ তোমার, সেফটি বা সিকিউরিটি তোমাকেই রাখতে হবে। হ্যাঁ, এবং কোনো টাইপের রিপ্লেসমেন্ট হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো আরও যদি আমরা ডিটেলে জানি কি কি বেনিফিট তোমরা পাচ্ছ বা কি কি বিষয়বস্তু, সেটা হলো স্কলারশিপস আর ফর দ্য ফুল ডিউরেশন অফ দ্য ইউজি কোর্সেস ইনক্লুডিং ইন্টিগ্রেটেড কোর্সেস ফর আপ টু 5 years। ওকে, সাবজেক্ট টু মিটিং দ্য রিনিউয়াল ক্রাইটেরিয়া সাকসেসফুলি। এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তুমি রিনিউয়াল করতে পারবে, এটা ফার্স্ট অফ অল মনে রেখো। এবং সেকেন্ডলি এই স্কলারশিপের এলিজিবিলিটির মধ্যে ফার্স্ট যেটা পয়েন্ট সেটি হলো ফুল টাইম আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স যদি তুমি করে থাকো দেন এই স্কলারশিপের জন্য তুমি এলিজিবল। এবং সেকেন্ডলি তুমি যদি কোনো ইন্টিগ্রেটেডও কোর্স করে থাকো, সেটা আপ টু 5 বছর, মানে 5 বছরের বেশি কোনো কোর্স না, 5 বছর বা তার কম হলেই হবে, তাহলে তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কি থাকছে না, দ্য হোস্টেল অ্যান্ড মেস ফিজ শ্যাল বি গিভেন টু অল এলিজিবল স্টুডেন্টস হু অ্যাপ্লাই ফর ইট। এই যে ধরে নাও তুমি হোস্টেলে রয়েছো, পিজিতে রয়েছো, তো তার যাবতীয় খরচ সেটাও কিন্তু এই স্কলারশিপ থেকেই পেয়ে যাবে, যদি তুমি সেইটার জন্য অ্যাপ্লাই করে থাকো এবং তুমি সিলেক্ট হয়ে যাও। ঠিক আছে, অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ ফর স্টুডেন্টস স্টেইং ইন পিজি অর আউটসাইড hostel, the funds will be released as per the hostel or mess charges of the university বা institute, whichever is less। ঠিক আছে, সাপোজ দ্যাট তুমি তোমার ইউনিভার্সিটির হোস্টেলে বা পিজিতে থাকছো না, তুমি আউটসাইড কোনো হোস্টেল বা পিজিতে থাকছো, সোজা কথা প্রাইভেটে কোথাও থাকছো, তো সেই জায়গাতে তোমার হোস্টেল মানে তোমার ইউনিভার্সিটির হোস্টেলে যেই খরচটা থাকবে, যেই স্ট্রাকচারটা থাকবে, সেই স্ট্রাকচারের টাকা পাবে। ঠিক আছে, ধরে নাও কথার কথা বলি যে তুমি আউটসাইডে রয়েছো, সেখানে হয়তো বা মান্থলি 10,000 রুপিস খরচ হচ্ছে, কিন্তু তোমার কলেজ হোস্টেলে খরচ দেওয়া হয় 5,000 টাকা করে, মানে 5,000 টাকার মধ্যে তুমি থাকা খাওয়া করতে পারো মান্থলি। দেন ডেফিনেটলি তুমি কিন্তু তোমার ওই প্রাইভেট হোস্টেলের জন্য 10,000 টাকা করে পাবে না, 5,000 টাকা করেই পাবে। ঠিক আছে, হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড নেক্সট থিং, যেটা ল্যাপটপের কথাটা আমি একটু আগেই বললাম, নাও হিয়ার ইজ দ্য পয়েন্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু টোটালি ক্লিয়ার্ড। যদি তুমি একজন আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্ট বা ইন্টিগ্রেটেড স্টুডেন্ট আন্ডার 5 year অফ কোর্স বা 5 year কোর্স যদি হয়ে থাকে, দেন ডেফিনেটলি তুমি এখান থেকে এলিজিবল। এখানে কিন্তু কোনো টাইপের মার্কস কিন্তু মেনশন করা নেই। হুম
কিন্তু পরবর্তীতে আমরা এলিজিবিলিটিকে আরও ডেপথে জানবো। কিন্তু তার আগে কিছু নোট রয়েছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। বলা হচ্ছে, "All sundry and refundable expenses during the year of study including but not limited to any counseling fee, library fee, refundable security deposits, internet fee, breakage or damage recovery charges or any other mid-year requirement of the institute will be borne by the scholars only." ওয়েল দ্য ফার্স্ট অফ অল দ্য থিং ইজ দ্যাট তুমি তোমার ল্যাপটপ বগেরা সব কিছু পাচ্ছ, কিন্তু ধরে নাও যদি লাইব্রেরি খরচ হয়ে থাকে সেটা তোমাকে দেওয়া হবে না। কোনো টাইপের সিকিউরিটি ডিপোজিটের জন্য যে টাকা লাগে সেটা তোমাকে দেওয়া হবে না। ধরে নাও তুমি হোস্টেলে যাচ্ছ, তো একটা সময় কি হয় প্রাইভেট হোস্টেলগুলোতে 2 মাসের ডিপোজিট নিয়ে নেওয়া হয়, 2 মাসের ভাড়া আগে থেকে নেওয়া হয়, তো ওইটা কিন্তু স্কলারশিপ দেবে না। কোনো টাইপের ভেঙে যাওয়া জিনিসের রিকভারির জন্য টাকা তুমি পাবে না। এই জিনিসগুলো টুকটাক রয়েছে। আর বেসিক্যালি এই সকল জিনিসগুলো কিন্তু, আর হ্যাঁ, ল্যাপটপের বিষয়ে আরেকটা নোট রয়েছে, সেটা হচ্ছে, "ইন দ্য ইভেন্ট এনি ইনফরমেশন ফার্নিশড অর ডিক্লেয়ার্ড বাই দ্য স্টুডেন্টস অর পেরেন্টস অর গার্ডিয়ানস ইজ ফলস।" যদি তুমি কোনো টাইপের ডকুমেন্ট, কোনো টাইপের ইনফরমেশন দাও যেটা কিন্তু ফলস থাকে, সেটা স্টুডেন্টের কাছ থেকে হোক বা গার্ডিয়ানের কাছ থেকে হোক, দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। তো অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে রিজেক্টেড হয়ে যাবে। ইফ ডিসকভার্ড লেটার ডিউরিং দ্য কোর্স অফ স্কলারশিপ সাপোর্ট, ধরে নাও তুমি এই মুহূর্তে তো জিনিসগুলো পেয়ে গেছো, কিন্তু পরবর্তীতে দেখা গেল তুমি মিথ্যে বলেছিলে, দ্য স্কলারশিপ উইল বি রিভোকড অ্যান্ড দ্য স্টুডেন্ট অর পেরেন্টস অর গার্জিয়ান উইল বি আস্কড টু রিম্বার্স এনি অ্যামাউন্ট ডিসবার্স টিল ডেট বাই দ্য ফাউন্ডেশন। দেন তোমাকে কিন্তু যত টাকা তুমি পেয়েছো সেই টাকা তোমাকে রিটার্ন করতে হবে ফাউন্ডেশনকে, এয়ারটেল ফাউন্ডেশনকে, এবং পরবর্তীতে স্কলারশিপটিও পাবে না, ইনক্লুডিং রিটার্নিং দ্য ল্যাপটপ ইস্যুড। এবং যেই ল্যাপটপ দেওয়া ছিল সেটাও কিন্তু রিটার্ন করতে হবে। তো চালাকি একদম নয়। ওয়েল, এবার যদি ডিটেলে আরও আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাকে দেখতে চাই, তো সেই জায়গায় বলা হচ্ছে, কনফার্ম অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে তোমাকে অ্যাডমিশন নিতে হবে 2025 থেকে 26 স্টুডেন্টের জন্য, যারা যারা গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছো বা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নিয়েছো, জাস্ট লাইক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, টেলিকম, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এরোস্পেস অ্যান্ড এমিগ্রিং টেকনোলজিস, জাস্ট লাইক এআই, এলওটি, এআর বা ভিআর, মেশিন লার্নিং, রোবোটিক্স, at the top 50 NIRF ranked engineering institutes or universities as per NIRF ranking 2024। বোঝা গেল কোন কোন কোর্সেসে তুমি অ্যাডমিশন নিতে পারো, এবং টপ 50 NIRF র্যাঙ্কড ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, যেটা 2024-এর NIRF র্যাঙ্কিং তালিকার মধ্যে থাকবে, দেন ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকে এলিজিবল থাকছো। আচ্ছা, পরবর্তী যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হলো, মাস্ট বি আ সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যেই পড়াশোনা করতে হবে, যেটা খুবই ক্লিয়ার। পেরেন্টস বা গার্ডিয়ানের অ্যানুয়াল ফ্যামিলির যে ইনকাম সেটা 8.5 লক্ষ টাকার বেশি যাওয়া যাবে না, তার মধ্যে হলেই হবে। প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু স্টুডেন্টস হু আর গার্লস, পার্সনস উইথ ডিসেবিলিটিস, হ্যাভ সিঙ্গেল অর নো পেরেন্টস অ্যান্ড ট্রান্সজেন্ডার্স ইনক্লুড ইন্ডিভিজুয়ালস। এই স্কলারশিপের জন্য যারা যারা মেয়েরা রয়েছে তোমরা সম্পূর্ণভাবে এলিজিবল। এছাড়াও যারা যাদের যাদের ডিসেবিলিটিস রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারে। যাদের সিঙ্গেল পেরেন্ট রয়েছে বা যাদের কোনো পেরেন্ট নেই তারাও এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট যারা যারা ট্রান্সজেন্ডার রয়েছে তারাও এইখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে, অ্যাপ্লিকেশন শুড নট বি রেসিপিয়েন্টস অফ এনি আদার স্কলারশিপ অর গ্র্যান্ট ফর দ্য সেম পারপাসেস অ্যাজ বিং সাপোর্টেড বাই দ্য ভারতী এয়ারটেল ফাউন্ডেশন। ভারতী এয়ারটেল ফাউন্ডেশন যে কারণে তোমাকে স্কলারশিপ প্রোভাইড করছে, সেই কারণে যদি তুমি অন্য কোনো স্কলারশিপও পেয়ে থাকো, তো দেন ডেফিনেটলি তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সাপোজ দ্যাট তুমি ডিসেবিলিটির কারণে, কথার কথা বলছি, তুমি অন্য কোনো একটি প্রাইভেট স্কলারশিপে অলরেডি অ্যাপ্লাই করেছো বা সেই স্কলারশিপ থেকে তুমি রেগুলারলি টাকা পাও, দেন ডেফিনেটলি তুমি এয়ারটেল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। তো ইট ডাজন্ট মিন দ্যাট তুমি এটার পরে তুমি এসবিএমসিএম অ্যাপ্লাই করতে পারবে না। এসবিএমসিএম এর পারপাস টোটালি আলাদা। সেটা আমাদের রাজ্য সরকারের দ্বারা শুধুমাত্র এডুকেশনের জন্য দেওয়া হয়, বাট ভারতী এয়ারটেল ফাউন্ডেশনের তরফ থেকে যেই প্রাইভেট স্কলারশিপটি দেওয়া হয় সেটা ওভারঅল সকল জিনিসগুলোর ওপর নির্ভর করে। সেটা মেস থেকে শুরু করে, সেটা টোটাল ফি স্ট্রাকচার থেকে শুরু করে, ইনফ্যাক্ট তোমার ল্যাপটপ খরচ পর্যন্ত। এসবিএমসিএম কখনো বলে না যে তুমি এই টাকা নিয়ে কেবলমাত্র তোমার পড়াশোনার জন্যই কাজে লাগাতে পারবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গাতে রাখতে পারবে না। সেটা কিন্তু এসবিএমসিএমে হয় না, অর্থাৎ দুজনের পারপাস আলাদা, দুটো স্কলারশিপের পারপাস আলাদা। ওকে, হোপফুলি ক্লিয়ার। আচ্ছা, সিলেকশন যেই ক্রাইটেরিয়াটা সেটা কিভাবে কি নির্ধারণ হয়ে থাকে না, বেসিক্যালি দ্য সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি বেসড অন দ্য ফুলফিলমেন্ট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তুমি ম্যাচ করছো কিনা ফার্স্ট অফ অল সেটা তো লক্ষ্য করা হবেই। অ্যান্ড অ্যাসেসমেন্ট প্যারামিটার্স অ্যাজ এস্টাবলিশড বাই ভারতী এয়ারটেল ফাউন্ডেশন। কোনো না কোনো অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশন তোমাদেরকে কিন্তু দিতে হবে এই স্কলারশিপের সিলেকশন হওয়ার আগে, এবং সেই জায়গাতে যারা যারা সিলেক্ট হবে তারা কিন্তু এই সকল বেনিফিটগুলো পাবে। অ্যান্ড নোটিস করে দেখো যে এখানে কিন্তু বলাই হয়েছে স্কলারশিপ অ্যাপ্লিকেশনস ফর দ্য ইয়ার 2025 to 2026 আর ওপেন নাও। এখনো পর্যন্ত কিন্তু তোমরা চাইলে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড যদি বলি যে এই স্কলারশিপে বেসিক কি কি ডকুমেন্ট লাগবে, ফার্স্ট অফ অল তোমার আইডেন্টিফিকেশন, যেখান থেকে দেখা হবে তুমি ইন্ডিয়ান কিনা। ইট মিনস দ্যাট আধার কার্ড, ভোটার কার্ড এই বা প্যান কার্ড এই টাইপের ডকুমেন্ট লাগবে। মার্কশিট লাগবে তোমার প্রিভিয়াস ইয়ারের, তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম লাগবে, তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তোমার যদি ডিসেবিলিটি থেকে থাকে বা যদি তুমি ট্রান্সজেন্ডার হয়ে থাকো বা যদি তোমার সিঙ্গেল পেরেন্ট থাকে, যেটাই হোক না কেন সেটার কিন্তু ভ্যালিড প্রুফ দেওয়া লাগবে যদি থেকে থাকে। হ্যাঁ, আর এছাড়াও তোমার ফি স্ট্রাকচার লাগবে, তোমার যাবতীয় খরচ রয়েছে তোমার কলেজ ইউনিভার্সিটির, সেই ফি স্ট্রাকচার লাগবে, সেটার উপর বেসড করেই তোমাকে তোমার টাকা দেওয়া হবে। হোপফুলি সমস্ত বিষয়গুলো ভালো করে বুঝে গেছো। এইবারে যেটা তোমাদের মনে প্রশ্ন সেটি হলো যে আমরা কিভাবে কি অ্যাপ্লাই করতে পারি। সো ইউ ক্যান সি দ্যাট এইখানে কিন্তু অ্যাপ্লাই নাও এর বাটন রয়েছে। ইউ ক্যান জাস্ট ক্লিক অন ইট। আমি যেমনটা এখানে ক্লিক করলাম এবং তারপরে আমরা বাডি ফর স্টাডি ওয়েবসাইটে এখান থেকে আসবো। বাট ইউ গাইজ ক্যান সি দ্যাট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ দেখাচ্ছে। নাও দ্য থিং ইজ দ্যাট আমরা এর সত্ত্বেও অ্যাপ্লাই করতে পারি, অন্যান্য বছরগুলোতেও অ্যাপ্লাই করা যে হয়ে থাকে, এবং সেটির একটি নিয়ম রয়েছে। সেটি হলো এই যে এনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এয়ারটেল ফাউন্ডেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এইখান থেকে স্কলারশিপ পোর্টালে এনাদের যেই কন্ট্যাক্ট আসে গিয়ে যে ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে থাকি, এই যে এখানে কন্ট্যাক্ট আসে যাব, এবং এইখানের পর থেকে আমরা যাবতীয় ইমেল এই যে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি bharti.foundation@bharti-airtel-foundation.org, এইখান থেকে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি। এবার যার কারণে আমরা একটি ইমেল করব, এবং সেই ইমেলের সম্পূর্ণ স্ট্রাকচার পেতে হলে সেই সম্পূর্ণ ইমেল আমরা কিভাবে করব বা এর প্রসেস কি রয়েছে, অলরেডি অ্যাপ্লিকেশন ক্লোজ রয়েছে বাডি ফর স্টাডিতে, বাট আমরা চাইলে ভারতী এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এবার সেই বিষয়টাকে নিয়ে যদি তোমাদের ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থেকে থাকে দেন ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং এই ভিডিওতে যত সম্ভব বেশি কমেন্ট আসবে ততটাই কিন্তু আমি ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিওটি বানিয়ে দেওয়ার জন্য। কারণ যেহেতু এই স্কলারশিপটি একটি ন্যারো বেসড এলিজিবল স্টুডেন্ট রয়েছে, কার্যত সকলের আদৌ প্রয়োজন থাকছে কিনা সেটাও কিন্তু জানা প্রয়োজন। ওকে, তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। এয়ারটেল স্কলারশিপে কারা কারা এলিজিবল, কত টাকা পাবে বা কী কী বেনিফিট পাবে, কী কী ডকুমেন্ট পাবে, কীভাবে অ্যাপ্লাই করার একটা পথ রয়েছে বর্তমানেও, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা টোটালি আলোচনা করেছি। কার্যত যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক করো, যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, গিয়ে কমেন্ট করতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো। এই টাইপের আরও স্কলারশিপ বা এই টাইপের আরও অন্যান্য যাবতীয় স্কিমস থাকছে, সেই সকল বিষয়গুলোকে নিয়ে সর্বপ্রথম ভিডিও পেতে হলে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।